যারা ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন অথবা যাদের একটি ইউটিউব চ্যানেল আছে, তো সেক্ষেত্রে একটা পর্যায়ে যখন আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে, তখন ইউটিউব থেকে ছোট ছোট ইনকাম আপনার শুরু হয়ে যাবে। তো যখন $10 বা $10 কাছাকাছি আপনার ইনকাম হয়ে যাবে, তখন গুগল থেকে আপনার এই ইনকামটি হোল্ড করে রাখবে। এজন্যই হোল্ড করে রাখবে যতক্ষণ না আপনি আপনার অ্যাড্রেসটি ভেরিফাই করবেন। যখন আপনার $10 বা $10 কাছাকাছি ইনকাম হয়ে যাবে, তখন গুগল অ্যাডসেন্স থেকে আপনাকে একটি ইমেল করবে। ইমেইলে থাকবে ইউ নিড টু ভেরিফাই ইয়োর আইডেন্টিটি, অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত আপনার আইডেন্টিটি ভেরিফাই না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ইনকামটি বন্ধ হয়ে থাকবে। তো ইমেইলটা আসার পর আপনি এই ইমেইল থেকেই ভেরিফাই নাও-এ ক্লিক করলেই এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন। আপনার আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য আপনার একটি ডকুমেন্টস গুগল অ্যাডসেন্সে সাবমিট করতে হবে। আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা রেসিডেন্স পারমিট, এই চারটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস গুগল অ্যাডসেন্সে সাবমিট করতে হবে। আর যদি আপনি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে আপনি ইন্ডিয়া পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারবেন। একটা বিষয় জেনে রাখা ভালো, যারা ইন্ডিয়ান আছেন তাদের জন্য, যখন ভিডিওটি রেকর্ড হচ্ছে এখন পর্যন্ত ইন্ডিয়ার জন্য আধার কার্ডটি সাপোর্ট করছে না। সুতরাং যে চারটি বিষয়ের কথা বললাম, এই চারটি থেকে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এরকমই ভিডিও পাওয়ার জন্য দ্য এক্সেপশনাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আপনার যখন ইউটিউবের ইনকাম $10 কমপ্লিট হয়ে যাবে অথবা $10 কাছাকাছি থাকবে, তখন গুগল অ্যাডসেন্স থেকে আপনাকে একটি ইমেল করা হবে। ইমেলটি থাকবে এরকম, ইউ নিড টু ভেরিফাই ইয়োর আইডেন্টিটি। আপনি দেখতে পাচ্ছেন আমরা এই গুগল অ্যাডসেন্স থেকে ইমেলটি পেয়েছি। ইমেলের একটু নিচের দিকে আসলে আপনি দেখবেন ভেরিফাই নাও। আপনি এখান থেকে ভেরিফাই নাও ক্লিক করে আপনার অ্যাকাউন্টের আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারবেন। আপনারা চাইলে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সেখানে গুগল অ্যাডসেন্সে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নিয়ে এখান থেকেও আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারবেন। গুগল অ্যাডসেন্সে লগ ইন করার পর আপনি উপর দিকে একটি নোটিফিকেশন দেখতে পাবেন। নোটিফিকেশনে লেখা আছে ইয়োর পেমেন্টস আর কারেন্টলি অন হোল্ড, অ্যাকশন ইজ রিকোয়ার্ড টু রিলিজ পেমেন্ট, অর্থাৎ আপনার পেমেন্টসটি এখন হোল্ড করা আছে, একটি অ্যাকশন নিতে হবে আপনার পেমেন্টটি রিলিজ করার জন্য। তো এখানে দেখুন একটি অ্যাকশন নামে বাটন আছে, আপনি অ্যাকশন বাটনে ক্লিক করবেন। অ্যাকশন বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। এখন দেখতে পাচ্ছেন ভেরিফাই ইয়োর আইডেন্টিটি, বড় একটি বাটন, এখানে ক্লিক করবেন। ভেরিফিকেশনের জন্য আপনাকে কি করতে হবে সেটা দেখুন লেখা আছে, টু ভেরিফাই ইয়োর আইডেন্টিটি ইউ নিড ইয়োর ভ্যালিড গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি উইথ ফুল নেম ক্লিয়ারলি ভিজিবল, অর্থাৎ আপনার যে আইডিটি আপনি সাবমিট করতে চাচ্ছেন সেটার একটি ক্লিয়ার পিকচার আপনাকে তুলতে হবে। সেটা হতে পারে এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা বর্ণিত চারটি আইটেম, যে চারটি বিষয় আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি। আপনি যে ডকুমেন্ট দিয়ে আপনার আইডি ভেরিফিকেশন করবেন, দেখুন এখানে লেখা আছে কিভাবে সেই ডকুমেন্টটি আপনাকে সাবমিট করতে হবে। আমি দেখাবো কিভাবে এনআইডি কার্ড দিয়ে আইডি ভেরিফিকেশন করতে হবে। যারা বাংলাদেশে আছেন তারা তাদের স্মার্ট আইডি কার্ডের ফ্রন্ট পেজের অথবা যারা আমার মতো লেমিনেটিং করা এই এনআইডি কার্ডটি পেয়েছেন, শুধুমাত্র এনআইডি কার্ডের ফ্রন্ট পেজটি আপনারা একটি পিকচার তুলে রাখবেন খুব সুন্দরভাবে, যেটাতে আপনার ফুল নেম এবং সবগুলো তথ্য ক্লিয়ারলি বোঝা যাবে। এখন এই মুহূর্তে নিচের দিকে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি টু দ্য কালেকশন, এখানে টিক বক্সে ক্লিক করবেন। এখানে ডিটেলস দেওয়া আছে, আপনি একটু পড়ে নেবেন। তারপর নিচের টিক বক্সে ক্লিক করে বিগিন ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন। এরপর লিগ্যাল নেম এই বক্সে ক্লিক করবেন। আপনার এনআইডি কার্ডে হুবহু যে নামটি আছে সেই নামটি এখানে দিবেন। দেওয়ার পর আপলোড ডকুমেন্ট এই অপশানটিতে ক্লিক করবেন। পিকচার অ্যান্ড রেকর্ড অ্যালাউ করে দিবেন। এখন ফাইলস অপশানে ক্লিক করবেন। তারপর যে ডকুমেন্টটি আপনি সাবমিট করতে চাচ্ছেন সেই ডকুমেন্টটি সিলেক্ট করবেন। এখানে দেখুন একটি সতর্কবার্তা আছে, দ্য ইমেজ ইউ আপলোডেড মে নট বি রিডেবল, মেক শিওর দ্যাট ইউর ইমেজ shows the full document with 4 corners, is clear in color with no glare, is large enough to see the words। যদি আপনার ছবিটি ক্লিয়ার হয় এবং সকল তথ্য দেখা যায় তাহলে এই লেখাটি এড়িয়ে চলুন, কোনো সমস্যা নাই। তো এই মুহূর্তে আপনি নেক্সট বাটনে ক্লিক করুন। তারপর আপনার এনআইডি কার্ডের পিছনে যে
অ্যাড্রেসগুলো আছে হুবহু সেই অ্যাড্রেসগুলো এখানে একে একে টাইপ করুন। অ্যাড্রেসগুলো টাইপ করার পরে একটু মিলিয়ে নেবেন সবগুলো তথ্য ঠিক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে সাবমিট এই অপশানে ক্লিক করুন। সাবমিট করার পরে দেখুন লেখা আছে ভেরিফিকেশন ইন প্রোগ্রেস। ইতিমধ্যে আপনার ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। আপনার এই ভেরিফিকেশন প্রসেস 1 থেকে 2 ঘন্টা অথবা কিছুদিন সময় লাগতে পারে। আপনাকে পুনরায় একটি ইমেলের মাধ্যমে আপনার ভেরিফিকেশনের আপডেটটি তারা জানিয়ে দিবে। এখন এই মুহূর্তে গট ইট অপশানে ক্লিক করুন। এখন এই মুহূর্তে আমরা যদি গুগল অ্যাডসেন্সের হোম পেজে আসি, এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইয়োর আইডেন্টিটি ভেরিফিকেশন ইজ ইন প্রোগ্রেস, প্লিজ অ্যালাউ এ ফিউ ডেজ ফর ভেরিফিকেশন। ভেরিফিকেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। আপনার যে পেমেন্টটি তারা হোল্ড করেছে সেই পেমেন্টটি ভেরিফিকেশন কমপ্লিট করার পরে পুনরায় আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। আপনারা দেখছেন এখন সময় 5:05 PM 9 তারিখ ফেব্রুয়ারি। আমরা দেখব আমাদের অ্যাকাউন্টটি কত সময় পরে ভেরিফিকেশন কমপ্লিট হয়। তো বন্ধুরা, গুগল অ্যাডসেন্স থেকে আমরা 2 ঘন্টা পরে একটি ইমেল পেয়েছি। ইমেলটিতে লেখা আছে দেখুন আইডেন্টিটি ভেরিফিকেশন সাকসেসফুল, এবং ইমেলটি এসেছে 9 তারিখেই 7:05 PM, অর্থাৎ 2 ঘন্টার মধ্যে আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। এখন আমরা পুনরায় গুগল ক্রোমতে গিয়ে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাব। দেখব এই মুহূর্তে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ফ্রন্ট পেজটি কীরকম আসছে। দেখতে পাচ্ছেন আমাদের যতটুকু পেমেন্ট তারা হোল্ড করেছিল সেই পেমেন্টটি এখানে অ্যাড হয়ে গেছে। তো আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন আপনার গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টের আইডেন্টিটি কীভাবে ভেরিফিকেশন করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।